প্রশ্নগুলো আসান করে দাও, আসান করে দাও। ও নবীর উম্মতের দল, এমন অবস্থা সবাই হবে, কবরে যাওয়া লাগবে না, নাই কবরে যাওয়া লাগবে। একটু কি মায়া হয় না, একটু কি দয়া হয় না? কার মা নাই, কার বাবা নাই। ও যুবক, প্রত্যেকটা কবরের মাইয়া চিৎকার করে করে কান্না করে, আমার কি ছেলে নাই, আমার কি মেয়ে নাই, আমার জন্য কি দান করতে পারে না? প্রত্যেকটা মাইয়া কবরের মধ্যে কান্না করে আর বলে, আমার ছেলেকে অমুক করে দিয়েছি, আমার ছেলেকে ট্রাক্টর কিনে দিয়েছি, আমার ছেলেকে ঠিকাদারি বানিয়ে দিয়ে আসছি, আমার ছেলেকে দোকান করে দিয়ে আসছি, আমার ছেলেকে মাটি কিনে দিয়ে আসছি, আমার ছেলেকে আমি চাকরি নিয়ে দিয়ে আসছি। কবরের মধ্যে চিৎকার করে, একটু কি মায়া হয় না, দয়া হয় না? ও যুবক, কারো মাকে যদি দুনিয়ার মধ্যে কেউ মারে, কোনো ছেলে মেয়ে বসে থাকতে পারবে না। কারো বাবাকে কেউ যদি আক্রমণ করে, ছেলে হয়ে বসে থাকতে পারবে না, যুবক পারবে না। একটু কি মায়া হয় না? আমার মতোই তিনকে আছে, আমার মতোই তিনকে আসলে যুবক। এই কবরস্থানের জন্য সর্বপ্রথম আমি মুসাফির মানুষ তোমার দরবারে আপিল করতেছি, সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে একটু দয়া মায়া করে এই কবরস্থানের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেনেওয়ালা একজন বান্দা দাঁড়ায়া যাও। ও যুবক, আমি অনেক দূর থেকে মুসাফির মানুষ, আমি তোমার মতোই থেকে মনে চায় না, হয়তো মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, হয়তো দাদা গিয়েছে, দাদি গিয়েছে, নানা গিয়েছে, নানি গিয়েছে। ও যুবক, তুমি একদিন কবরে যাইবা, ওই দিন তুমি কি হবে তোমার হাল? দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে দাও, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও যুবক, যেদিন তোমাকে কবরে রাখবে, কোরআন দ্রুত গতিতে দৌড়ায়া দৌড়ায়া আসবে। কোরআন পাখির স্রোতে আসে ওই মুনকির নকিরকে বলবে, ও মুনকির নকির, প্রশ্ন করিও না, মাইয়াকে প্রশ্ন করিও না। বলে, তুমি কে? ওই পাখির স্রোতে কোরআন বলবে, আমি কে, আমাকে জিজ্ঞাসা করিও না, আল্লাহকে জিজ্ঞাসা করো। মুনকির নকির আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, কবরের মধ্যে কে যেন পাখির আকৃতি নিয়ে কবরের মধ্যে এসেছে। বলে, কি বলে? বলতেছে, মাইয়াকে প্রশ্ন করা যাবে না, এই মাইয়াদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। তুমি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও মুনকির নকির, ওটা কেউ না, কেউ না, হাযা কালাম রব্বি, ওটা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কালাম। কেন না? আমি আল্লাহ দুনিয়ায় কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, এই কোরআনের মধ্যে দান দক্ষিণার কথা রয়েছিল, দান করেছিল বান্দা। দুনিয়ার মধ্যে দুই ধরনের ইবাদত, এক ধরনের হলো মালি ইবাদত, আর এক ধরনের হলো শারীরিক ইবাদত। কোন সুবহানাল্লাহ। ও যুবক, মালি ইবাদত মানে আল্লাহর রাস্তায় দান করা। পৃথিবীর জমিনে তোমার সম্পদ আছে, তুমি যদি আল্লাহর রাস্তায় না দান করো রে যুবক, তোমার মাল নাপাক হয়ে যাবে। আর যদি মাল নাপাক হয়, ওই মাল নাপাক যদি, ওই মাল যদি খায়া তুমি শরীর বানাইছো, তোমার কল বানাইছো, তোমার শরীরও নাপাক, তোমার নামাজ হবে না, হজ হবে না, রোজা হবে না। পৃথিবীর জমিনে তোমার সম্পদ পাক করার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ও বাবাজিরা কে আছে, সর্বপ্রথম একটা বান্দা, আল্লাহর বান্দা, দাঁড়ায়া যাও। 10,000 টাকা বেশি নাই, মা বাবার জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, হয়তো মা বাবা সুস্থতার জন্য, হয়তো বিজনেসের উন্নতির জন্য। একটা বান্দা সর্বপ্রথম এই কবরস্থানের জন্য একটা বান্দা 10,000 টাকা নিয়ে দাঁড়ায়া যায়। একটা আল্লাহর বান্দা বলেন, নাম কোন? সর্বপ্রথম একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা। যেই জায়গায় আপনিও শুবেন, আমিও শুব, যেই দিন মাটিতে শুবে, ওই মাটি সাক্ষী দেবে যে এই বান্দা এই স্থানের জন্য 10,000 টাকা দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কেননা প্রত্যেক জায়গার মাটিকে আল্লাহর দরবারে শেখায়ত জানায়। যদি মাটির উপরে কেউ নেক কাজ করে, তাও আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা নেক আমল করেছে, মনে হয় তোমার বান্দাকে জান্নাতের আলা মাকামের মধ্যে মনে হয় জায়গা দিয়ে দিই। আবার যখন কোন বান্দা গুনাহ করে জমিনে, তাও আল্লাহকে জানায় দেয়, আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাকে একটু ইজাজত দাও, আমি যেন গ্রাস করে নেই, আমি মজা চাখায়া দিব। ভাই মুহতারাম দোস্ত
বুজুর্গ, যেই জায়গায় শুবেন, যেই জায়গায় আপনার আমার যাইতে হবে, যেই জায়গায় যাওয়া লাগবে, পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে মতভেদ আছে, মৌতের জন্য কারো মধ্যে মতভেদ নাই, ঠিক কিনা না? ওই জায়গায় সবারই সইতে হবে। এই এলাকার মানুষ যদি ভাই বলার তৌফিক দান করিও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন আসেন আল্লাহর রাস্তে দ্বিতীয় কোন আল্লাহর বান্দা আছেন, 10,000 টাকা বেশি না কবরে যাইতে হবে রে যুবক। ও যুবক, 10,000 টাকা বেশি না। তোমার বাবা গেছে, তোমার মা গেছে, হয়তো মা জানাই, বাবা জানাই, দাদা গেছে, দাদি গেছে, তোমারও যাইতে হবে রে যুবক। ওই দিন দেখলাম 2টা যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা যুবক স্পট ডেথ সঙ্গে সঙ্গে মারা গেল। এত জোরে বাইক, যে একটা ওই রাস্তার মাঝখানার যে একটা রয়েছে, বেড়া রয়েছে, বেড়ার মধ্যে লাগিয়ে দিয়েছে। একটা যুবক সঙ্গে সঙ্গে স্পট ডেথ মারা গেল। আর একটা যুবক মাথা পেটে কল করে রক্ত বের হইতেছে, আর চিৎকার দিয়ে বলতেছে, মা গো, 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দাও, বাবা 1 গ্লাস পানি দাও। ও যুবক, কেউ পানি দিল না। আমিও তাকে দেখলাম, সবাই মোবাইলটা নিয়ে ভিডিও করতেছে, কেউ পানি দেয় না রে, কেউ পানি দেয় না। একজন পানি দেওয়ার জন্য গেল, বললো যে না, পানি দেওয়া যাবো না রে যুবক। ও যুবক, কোন টাইমে তুমি আর আমি মারা যাব, কবরে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে, শোয়ার আগে দ্বিতীয় কোন আল্লাহর বান্দা আছো, 10,000 টাকা দেনেওয়ালা দাঁড়ায়া যাও। কিউ চাঁদ মে খোয়ে হো, উলঝে হো সিতারে